আমি তাহাজ্জুদ করি ঠিক, আমার স্ত্রী বেপরদায় আছে, আপনার তাহাজ্জুদ পড়লে কোনো লাভ হবে না, ফায়দা হবে না। তাহাজ্জুদ পড়লেন যে পড়লেন, শুধু শুধু পড়লেন, এটাই, আর কোনো লাভ নাই। আপনি 3টা বাজে তাহাজ্জুদ পড়তে আসলেন, আপনার কথা তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি তাহাজ্জুদের ওই জায়নামাজের মধ্যে দাঁড়ায়া আল্লাহর কাছে একবার বলে, আল্লাহ আমার জীবনের সমস্ত পাপ মাফ করে দাও, আল্লাহ পাকের কাছে বলতে দেরি হয়, আল্লাহ লজ্জিত হয়ে যায়, সঙ্গে সঙ্গে বান্দার পাপ মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। কিন্তু আপনি যে কথা বললেন, আপনি যে আল্লাহর কাছে মাফ চাইলেন, আল্লাহ আপনার কথা শুনবেও না, আপনার দিকে ফিরেও তাকাইবে না। আর ওই রাতে 3টা বাজে কোনো ব্যক্তি আল্লাহকে ডাকলে, আল্লাহ ওই ব্যক্তির উপর নজরদারি করে, আল্লাহর পক্ষ থেকে ওই ব্যক্তির উপর রহমত বর্ষণ হতে থাকে। কিন্তু আপনি দায়ুস হওয়ার কারণে, আপনার বউ বেপরদায় থাকার কারণে আপনি জান্নাতে যাইতে পারবেন না, আপনার পাপ মাফ হবে না, আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন রহমতের নজরে দেখবেও না, আপনাকে ক্ষমাও করা হবে না। তাহলে আপনি কি মনে করতে পারেন কত বড় ভয়ঙ্কর কথা, কত বড় ডিফিকাল্ট কথা? এখন আপনি কি করেন?